আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেটা বলতেছিলাম যে আমাদের এই রাউটারটা হচ্ছে আমাদের রাউটার, আর এই রাউটারটা হচ্ছে আইআইসি 1, এটা হচ্ছে আইআইসি 2। এইখানে আমরা আইআইসি 1 এবং আইআইসি 2 হিসেবে বাংলাদেশের রেসপেক্টে আমি চিন্তা করতেছি হচ্ছে প্রথমে যে আইআইসিটা সেটা মনে করলাম সামিট, যার এস হচ্ছে 5877। তার পাবলিক প্রিফিক্স এগুলো আমরা সেট করলাম না, আপাতত এসটা লাগবে। আর একটা চিন্তা করলাম ফাইবারের এস 100000075, 10000 10007। একটু ভেরিফাই করে নিচ্ছি। বিজিপি 58717 should be Summit Communication connectivity এবং 10075, this should be fiber at home. ওকে, এইখানে আমরা দুইটা প্ল্যান করলাম। আর আমাদের এখানে এস নাম্বার চিন্তা করলাম যে যে কোনো একটা এস নাম্বার। আপনাদের এস নাম্বার কি মনে আছে নাকি ভাই? বললে বলেন, আমি তাহলে দিয়ে দিই। লেখেন 59340। এস কত ভাই? 59340। 59340, 59340। একটু ভেরিফাই করি। 59340। ওকে, হেল্পলাইন। এটা হচ্ছে আমাদের সামিট দেন আদার্স। ওকে, তাহলে এই তো মোটামুটি আমাদের কানেক্টিভিটিটা এরকম হয় আর কি। আচ্ছা, এখন আমাদের এই যে আইআইজি, এটা কি করে মাল্টিপল সার্ভিস আমাদেরকে দিয়ে থাকে। তো প্রথমে আমি চিন্তা করলাম যে আমার রাউটারে আমি ইন্টারনেট সার্ভিসটাকে অন করব। ইন্টারনেট সার্ভিসটাকে কি করব? অন করব। ভালো কথা। তো ইন্টারনেট সার্ভিসটাকে যদি অন করতে চাই, তাহলে আমি ইন্টারনেটের রেসপেক্টে তার কাছ থেকে ভিল্যান নিলাম, তারপরে IPv4 আইপি নিলাম, IPv6 আইপি নিলাম। হ্যাঁ, এগুলো ডামি আইপি, প্রাইভেট আইপি আর কি, যেহেতু আমরা ল্যাব প্র্যাকটিস করতেছি। এটা হচ্ছে মনে করি ফাইবার অ্যাট হোম, এখানে ভিলান দিল, তারপরে হচ্ছে এখানে প্রাইভেট আইপি, এটা মনে করি হচ্ছে V6 এর প্রাইভেট আইপি। দুইটাই হচ্ছে প্রাইভেট আইপি আর কি। এটা হচ্ছে গুড কনসেপ্ট যে প্রাইভেট আইপি দিয়ে পেয়ারিং গুলো করা আর কি, যদি রাউটার কন্ট্রোল প্ল্যান সেটের কথা চিন্তা করি আর কি। ওকে, তো এইখানে আমরা এখন আমাদের টেস্টিংটা একটু করে নিই। যে আমরা সাধারণত আইপি এবং ভিলান ইনফরমেশন পাওয়ার পরে কি কাজটা করে থাকি ইন্টারনেট সার্ভিস আপ করার জন্য। হ্যাঁ, এই স্টেপটা আমরা এখন একটু দেখবো। এই CLI port। তাহলে এখানে ডিফল্ট ইউজার আইডি আমি একটু ক্যাপচার করতেছি আপনাদের সুবিধার জন্য। যে আমরা রুট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আমি একটু নোটপ্যাডে নিচ্ছি যাতে করে আপনাদের আরো একটু সুবিধা হয়। ভিডিও দেখে তো কভার করতেই পারবেন। এখানে স্টেপ গুলো দেওয়া মানে দিয়ে দেওয়া আছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কনফিগারেশন মোডে আসার জন্য যেটা
করতেছি যে এইখানে হচ্ছে সিএলআই, তারপরে এডিট দিয়ে এন্টার দিলে আমরা কনফিগারেশন মোডে চলে আসতেছি। আচ্ছা, এর পরের কাজটা যেটা হচ্ছে আমরা সিএলআই এই কমান্ডটা দিচ্ছি। এই স্টেপটা হচ্ছে আমাদের শেল প্রম্পট। এইখান থেকে আমরা যখন সিএলআই দিচ্ছি তখন আমরা আসতেছি হচ্ছে অপারেশনাল মোডে। অপারেশনাল মোডে আমরা কি করতে পারি যে শো কমান্ড, ভেরিফিকেশন কমান্ড গুলো অপারেশন মোডে দিতে পারি। এই জায়গায় আমরা কি লিখতেছি, এডিট তারপরে এন্টার অথবা কনফিগার তারপরে এন্টার। তাহলে আমরা যেটা করব যে কনফিগারেশন মোডে চলে আসবো। আচ্ছা, তাহলে কনফিগারেশন মোডে যে আসি আমি, তাহলে বুঝবো কি করে? এই যে হ্যাশ, দ্যাট মিনস আমি হচ্ছে কনফিগারেশন মোডে আছি। প্রথমে দেখাবে হচ্ছে আমার ইউজার নেমটা, আমি কোন ইউজার দিয়ে লগ ইন আছি রাউটারে, user@, তারপরে ডিভাইসের হোস্ট নেম। ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার যে এই অবস্থা। এরপরে আমি একটু ভেরিফাই করে নিচ্ছি যে আমরা লাস্ট ক্লাসে যে কনফিগারেশন করছিলাম, যেটা জাস্ট 1 মিনিট আমি রিপিট করে দিচ্ছি। আমরা হোস্ট টাইম সেট করছিলাম, টাইম জোন সেট করছিলাম যাতে টাইমটা টাইমটা আমরা অ্যাকুরেট পাই। রুটের পাসওয়ার্ড সেট করছিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে যে দুইটা ইন্টারফেস কানেক্টেড আছে দুইটা আইআইজি তে, সেইখানে আমরা বলছিলাম যে এখানে মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করবে। এই জন্য যেহেতু মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করবে একটা ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে, তখন আমাকে এটা কি করতে হবে, ভিল্যান ট্যাগিং। কেন ভিল্যান ট্যাগিং দিব? যদি কোনো ইন্টারফেসে মাল্টিপল ভিল্যান কমিউনিকেট করার প্রয়োজন হয়, তখন আমরা এই ইন্টারফেসটাকে যদি পারে ভিল্যান ট্যাগিং হিসেবে সেট করে নিব। এটাও ভিলেন ট্যাগিং হিসেবে সেট করছি। 1 নম্বর ইন্টারফেস, এটাও আমরা ভিলেন ট্যাগিং হিসেবে সেট করছি। ওকে, এর পরের যে কাজটা করছি আমরা যে 101 ভিলেন, এটা হচ্ছে ইন্টারনেটের জন্য। তো 101 ভিলেনের রেসপেক্টে আমরা IPv4, আইনেট মানে IPv4 আইপি, আইনেট 6 মানে হচ্ছে IPv6 আইপি আমরা কনফিগার করছি। এটা হচ্ছে দুইটা ডিভাইসের মানে দুইটা আইআইজির জন্য জাস্ট রিপিটেশন হচ্ছে। 101 হচ্ছে IIG1 এর জন্য, 201 হচ্ছে আমাদের IIG2 এর জন্য। আচ্ছা, তো এটা মোটামুটি সহজ স্টেপ ছিল। গত ক্লাসে আপনারা কনফার্ম করছেন যে এটা আপনারা পারবেন, এটা আমি আর রিপিটেশনে নিয়ে আসতেছি না। কমান্ড, আমি জাস্ট একটা কাজ করি, কমান্ডটা এখানে দিয়ে রাখি, নোটপ্যাডে দিয়ে রাখেন, নোটপ্যাড এখান থেকে কপি করে পরে শেয়ার করে দেবো। রুট অথেন্টিকেশন, set system root authentication, plain text password, plain text, set system root authentication, set system root authentication, plain text password, then enter। এটা হচ্ছে আমরা রুটের পাসওয়ার্ড সেট করতেছি, root 123, root 123। এটা হচ্ছে রুটের পাসওয়ার্ড সেট করার জন্য এই কমান্ডটা ব্যবহার করছি। এটাকে আমরা রিপ্লেস করলাম, এটা রুটের পাসওয়ার্ড সেট করার জন্য। দেন কি করছি, রুটের পাসওয়ার্ড সেট করার পরে আমরা হোস্ট টাইম দিচ্ছি, টাইম জোন দিচ্ছি এবং ইন্টারফেসের আইপি গুলো কনফিগার করছি। এরপরে হচ্ছে কানেক্টিভিটি চেক করছি যে আমরা যে আইপি কনফিগার করছি যে শো ইন্টারফেস, আমাদের এই ইন্টারফেসটা হচ্ছে G0/0/0, GE0/0, অথবা আমি টার্স GE0/0/0 যদি দেই, তাহলে এখানে আমরা এই যে 101 ভিলানে যে আইপিটা কনফিগার করছি সেটার স্ট্যাটাস সহ দেখাবে। হ্যাঁ, আপ না ডাউন। তাহলে এখানে আমরা IPv4 আইপি এখানে কনফিগার করছিলাম 1। আমরা যেহেতু কনফিগারেশন মোডে আছি, এই জন্য কানেক্টিভিটি চেক করার জন্য এখানে রান এই কমান্ডটা আমরা দিই। এরপরে এখানে আমাদের সোর্স আইপি হচ্ছে আমাদের কি 1.2। তারপরে হচ্ছে এটা যদি আমরা এখন পিং করি, 1/1 আইসিএমপিটা এখানে আসবে আর কি। প্যাকেট ট্রাভেল হচ্ছে না, র্যাপিড। আচ্ছা, এটা কমিউনিকেট করতেছে না। আচ্ছা, যদি কমিউনিকেট না করে তাহলে আমরা বলছিলাম যে কিভাবে চেক করতে হয়। রান পিং
2.2 নিজের আইপি পাচ্ছে, 2.1 2.1 পাচ্ছে, তার মানে হচ্ছে এইটা ঠিক আছে, এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, বা এটাকে একটু রিবুট করে নিই। আচ্ছা, তাহলে এখানে আইপি বসানোর পরে আমরা কি করব, যে কানেক্টিভিটিটা চেক করবো, যে কানেক্টিভিটি ইজ ওকে আর নট। ভালো কথা। এখন আমি এই যে ফাইবার রাউটার কি করলাম, একটা এস নাম্বার সেট করলাম, বা আমার নিজের রাউটারের জন্য একটা এস নাম্বার সেট করলাম। তাহলে এই এস নাম্বারটা আমি কোথায় বসাবো? রাউটারে তো আমাকে বসাইতে হবে, তাই না? আচ্ছা, তার আগে আমি কি করতেছি, যে এই এস এ আমি একটা প্রাইভেট ব্লক চিন্তা করতেছি আর কি। হ্যাঁ, একটা প্রাইভেট ব্লক চিন্তা করতেছি, যেখান থেকে হচ্ছে আমি কি করব, আমার যে ব্যাকবোন রাউটার গুলো থাকবে, মানে কোর এগ্রিগেশন, এই রাউটার গুলোর ভিতরে আমরা পয়েন্ট টু পয়েন্টের জন্য বা লুপ ব্যাকের জন্য আমরা কি করব, যে এই প্রাইভেট ব্লকটাকে ব্যবহার করব। এরকম একটা ব্লক আমরা এখন নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে আমরা পাশে রাখলাম। এখানে প্রাইভেট ব্লক নিলাম, সাপোজ 10.7 0.0 এক্সাম্পল আর কি, /16 এরকম একটা ব্লক আমি নিয়ে নিলাম। প্রাইভেট ব্লকটা আমরা কেন নিচ্ছি, যে রাউটারের লুপ ব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট এটাকে সেট করার জন্য। তো আমাদের আইপি সাবনেটিং এর কনসেপ্ট তো আছে। তো এটাকে কি, মানে আইপি সাবনেটিং এর কনসেপ্ট কি এক্সপ্লোর করা দরকার আছে ভাই, না আমি আগাই যাব? না, এটা প্রয়োজন নাই মনে হয় ভাইয়া। প্রয়োজন নেই। ওকে, তাহলে আমি কি করলাম, যে এইখান থেকে যে /16টা আমি পাইলাম, এইখান থেকে আমি প্রথমের যে ব্লকটা /24, ওইখান থেকে আমি লুপ ব্যাক আইপি, আমার যতগুলো রাউটার থাকবে সবগুলো লুপ ব্যাক আইপি ওইখান থেকে নিব। লাইক আমি প্রথমে ছিল হচ্ছে 10.7.0/24, এইখান থেকে আমি 1, এটাকে আমি নিব হচ্ছে লুপ ব্যাক আইপি হিসেবে। তো লুপ ব্যাক আইপি তো সিঙ্গেল একটা আইপি 32 হইলেই হয়, আমরা 32/32 ফার্স্ট আইপি এখানে নিয়ে নিলাম। এটাকে কি হিসেবে ব্যবহার করবো, এখানে LO0 লুপ ব্যাক 0, মানে ইউনিট 0 বোঝানো হচ্ছে আর কি। ভালো কথা। তাহলে এইখানে আমরা কি করলাম, যে একটা লুপ ব্যাক আইপি সেট করব, তার জন্য একটা প্রাইভেট ব্লক চিন্তা করলাম। ওইখান থেকে একটা ব্লক লুপ ব্যাকের জন্য চিন্তা করলাম 10.7.0.0/24। ওই 24 থেকে ফার্স্ট আইপি আমার রাউটারের জন্য সেট করলাম লুপ ব্যাক আইপি। তা লুপ ব্যাক আইপিটা আমি কিভাবে সেট করব, সেট ইন্টারফেস LO0, এটা হচ্ছে লুপ ব্যাক 0। হ্যাঁ, তারপরে ইউনিট 0, তারপর আগের মতোই ইউনিট 0। দেন হচ্ছে আমি কি করতে চাচ্ছি, IPv4 আইপি বসাতে চাচ্ছি, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। তাহলে এখানে কমান্ড সিনট্যাক্সটা যেটা দাঁড়াচ্ছে, সেট, তারপরে ইন্টারফেস, কোন ইন্টারফেসে আমি আইপি সেট করব, ইউনিট 0, কোন ইউনিটে, ফ্যামিলি, IPv4 না IPv6 অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস 10.7.0.1 স্ল্যাশ কত, 32, যেহেতু IPv4। তাহলে এইখানে আমাদের লুপ ব্যাকে আইপি বসানোর প্রসেসটা হচ্ছে এটা। আমি কোনো ডেসক্রিপশন যদি দিতে চাই তাহলে আমি দিতে পারি, যেমন ডেসক্রিপশন আমি এখানে বললাম লুপ ব্যাক, জাস্ট লুপ ব্যাকও দিতে পারি, অথবা অন্য কোনো নামও দিতে পারি, আমি জাস্ট লুপ ব্যাকই রাখলাম কমেন্ট। এখন বলতেছিলাম যে এই যে কোর রাউটারের এস নাম্বার হচ্ছে 59340। আমাকে রাউটারে কি করতে হবে, এস নাম্বারটাকে সেট করতে হবে। এবং আমি যে রাউটিং প্রোটোকল এখানে কনফিগার করব, ওই রাউটিং প্রোটোকলের কি লাগবে আমার, প্রতিটা রাউটিং প্রোটোকলের একটা আইডি লাগে, রাউটার আইডি। হ্যাঁ, তো লুপব্যাকের আইপিটা বসানোর কারণটা হচ্ছে এইটা, যে আমার রাউটিং প্রোটোকল যখন কনফিগার করব তখন আমার একটা রাউটার আইডি লাগবে। হ্যাঁ, আর এই রাউটার আইডিটা হচ্ছে ম্যান্ডেটরি না যে আমাকে পাবলিক আইপি হইতে হবে। ঠিক আছে, আমি পাবলিক আইপিটা রেকমেন্ড কেন করলাম না, রেকমেন্ড করলাম না এই জন্য, যে যখন এখানে পাবলিক আইপি থাকবে তখন ইন্টারনেট থেকে আমার অনেক রিকোয়েস্ট এই রাউটারটা রিসিভ করবে, এবং কন্ট্রোল প্ল্যানে এটাকে কি করবে,
এগুলোকে সে সার্ভ করতে থাকবে আর কি। ঠিক আছে, সার্ভ করতে থাকবে। তো এখন ডিডস এবং আদার্স অ্যাটাকের ভ্যারিয়েশন এবং পরিমাণ দুইটাই কিন্তু অনেক বাড়ছে। তো এই জন্য সেফটির জন্য আমি কি করতেছি, এখানে একটা প্রাইভেট ব্লক ব্যবহার করতেছি, যাতে করে আমার রাউটারটা বা রাউটারের কন্ট্রোল প্ল্যানটা হচ্ছে সেভ থাকে আর কি, বা সেভ রাখতে পারি। ওকে, এটা ছিল হচ্ছে কারণ কেন আমি এটা ব্যবহার করি। এইবার আমি বলতেছি কি, যে আমার যে এস নাম্বারটা, এই এস নাম্বারটা আমাকে রাউটারে বসাইতে হবে। আচ্ছা, তো সেট কোথায় আমি বসাবো? হ্যাঁ, সেট রাউটিং অপশনস, মানে আমি এস নাম্বারটা বসাবো কোথায়? সেট রাউটিং অপশনস। এখন আমি প্রতিটা জায়গায় কিন্তু হেল্প নিতে পারি, সেটের পরে হেল্প নিতে পারি, প্রতিটা জায়গায় হেল্প নিতে পারি যে এর পরের কমান্ডটা আসলে কি হবে। যেমন আমি বললাম সেট রাউটিং অপশনস, তারপরে হেল্প নিলাম, হেল্প নিলাম যে এরপরে কি আছে। যেমন এখানে দেখেন অটোনোমাস সিস্টেম আছে, অটোনোমাস সিস্টেম নাম্বার। ঠিক আছে, আরো আদার্স অনেক অপশন আছে, রাউটিং অপশনস। তারপরে হচ্ছে যেমন আরেকটা আমরা ব্যবহার করব রাউটার আইডি, যেহেতু রাউটিং প্রোটোকল করতে হবে, রাউটার আইডি এখানে সেট করতে হবে আর কি। তাহলে এখন আমরা কি বললাম, এই ইউটি মানে অল্প কিছু লিখে তারপরে ট্যাব দিচ্ছি, অল্প কিছু লিখে ট্যাব দিচ্ছি, তাহলে আমাকে এখানে দেখাবে অ্যাভেলেবল অপশন দেখাবে। যেমন এখানে লিখছি আমি অটো, অটো এক্সপোর্ট আছে একটা, অটোনোমাস সিস্টেম আছে একটা। তো আমি বসাবো হচ্ছে অটোনোমাস সিস্টেম। তারপরে হচ্ছে কি, অটোনোমাস সিস্টেম ভ্যালু, এস নাম্বার। তাহলে আমার এখানে এস নাম্বার হচ্ছে কত? 59340। ডান। তাহলে আমাদের এখানে এস নাম্বার সেট করা হইলো। এরপরে কি করব আমরা? রাউটার আইডি, রাউটার আইডি লুপব্যাক আইপি যেটা বসাইলাম, এইটা আমরা রাউটার আইডি হিসেবে বসাবো, রাউটার আইডি। রাউটার আইডিটা হচ্ছে লুপব্যাকে যে আইপিটা বসাইলাম, এই আইপিটা, এই আইপিটা হচ্ছে রাউটার আইডি। তাহলে আজকে আমরা টপোলজিতে যে এস নাম্বারটা সেট করলাম, এই অনুযায়ী আমার জুনিপার ডিভাইসে দুইটা জিনিস আমরা কনফিগার করলাম। নাম্বার ওয়ান, যে অটোনোমাস সিস্টেম কিভাবে আমি জুনিপারে সেট করতে পারি। নাম্বার টু হচ্ছে রাউটার আইডি আমি কিভাবে সেট করতে পারি। রাউটার আইডি মাস্ট আমাকে দিতেই হবে, এটা ম্যানুয়ালি রিকমেন্ডেড আর কি। এবং এখানে কি করলাম, যে একটা লুপব্যাক আইপি, প্রাইভেট আইপি আমরা রাউটার আইডি হিসেবে লুপব্যাক আইপি ইন্টারফেস নিয়ে নিলাম। কমান্ড, আপনার এইটা তো রাখার দরকার নাই, এটা তো বুঝতেছি যে আমি কনফিগারেশন মোড ছাড়া আমি কনফিগার করতে পারবো না আর কি। হ্যাঁ, ওই হিসাবে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো কনফিগারেশন মোডে যেয়ে তারপরে আমাকে এই কাজটা করতে হবে আর কি। আমাদের কাছে কি এতটুকু ক্লিয়ার হচ্ছে? জি ভাই। জি ভাই। ওকে, আমি তাহলে এই যে এখান থেকে শুরু করছি আজকে। হ্যাঁ, আমি এটা পরে কপি করে আপনাদেরকে আবার দিয়ে দিব। ওকে, এরপরে আমরা চলে আসব যে আমি যেমন আমার কাজটা করলাম, হ্যাঁ, আমার যার কাছ থেকে যে আইআইজি ওয়ান বা টু যাকে বলতেছি, এরাও কিন্তু ওদের মতো করে করে দিবে, মানে ওদের মতো করে ওদের রাউটার কনফিগার করবে। কারণ তো ওরা করবে না, আমাকেই করে নিতে হবে আর কি, তাই না বিষয়টা? যেহেতু এখানে এটা ভার্চুয়াল আর কি, ল্যাব। ওকে, সিএলআই এডিট। এইখানে আমাদের যেটা আমরা পিং পাচ্ছিলাম না, সো 1.1, একটু দেখি যে পিং পাই কিনা। রান পিং, তারপরে হচ্ছে কি মুশকিল, বল কি করছে। 101, ঠিক আছে। ইন্টারফেস স্টার্স জি 0/0/0, আপ আপ, ঠিকই আছে, হয় না কেন?
chassis PC status অনলাইন দেখাচ্ছে C0 10 into 1 virtual ঠিক আছে এটা এসে পেনু পার্কিং এখন তাহলে তো এটা ঠিক আছে একটা কাজ করি এটা ফিজিক্যাল রাউটারে এই ঝামেলাগুলো হবে না ভার্চুয়াল তো ঠিক আছে আচ্ছা যাও তো এই সেম জিনিসটাই আমরা রিপিটেশন করব হচ্ছে পরবর্তী রাউটারে আর কি পরবর্তী রাউটারে সেম জিনিসটাই রিপিটেশন লোকব্যাক আইপি বসাবো অটোনমাস সিস্টেম এবং রাউটার আইডি এখন আমরা এটা কুইকলি করে ফেলি IIG2 তো IIG2 এখানে চিন্তা করলাম যে এও কি করছে একটা প্রাইভেট ব্লক চিন্তা করছে তাই 10.2.সরি 2.0.0/16 এইখান থেকে লোব্যাক আইপি কনসিডার করছে হচ্ছে সাপোজ 10 to 0.1 10 to 0.1 32 আচ্ছা এইখানে আমরা চিন্তা করতেছি 10.1.0.0 কত 16 চিন্তা করলাম এইখানে লোব্যাক লোব্যাক চিন্তা করতেছি হচ্ছে 10.1.0.1 মানে ডিজাইন অনুযায়ী আমরা কনফিগার করবো আর কি। তাহলে সেট ইন্টারফেস LO0 unit 0 description LWPS okay look back then IPv4 family INET address কত 10.2.0.1/32 set routing options AT1 autonomous system 10075 and router ID loopback IP done IIC1 এর ক্ষেত্রে set interface LO0 unit 0 description back family INET address 10.1.0.1/32 okay then set routing options AT autonomous system এটা হচ্ছে 58717 then router ID router ID কত তো এই যে কনফিগারেশন আমরা করলাম কনফিগারেশন করার পূর্বে কনফিগারেশন করার পরে আমরা কি করতে পারি যে চেক করতে পারি হ্যাঁ আমি কমিটের কিছু কমান্ড এখানে অ্যাড করে দিচ্ছি যে আমি এখানে কি করলাম কমিট তারপরে হেল্প নিলাম এখানে অনেকগুলো অপশন আছে কমিট কুইট অ্যাড চেক কমেন্ট কনফার্ম এখন আপনি বাসায় বসে কাজ করতেছেন অফিসে না সেট আপ হচ্ছে অফিসে বাসায় বসে কাজ করছে
তাহলে সেক্ষেত্রে কমিট দেওয়া মানে কি কনফিগারেশনটা অ্যাক্টিভ কনফিগারেশন হিসেবে চলে আসবে আর কি। হ্যাঁ, তাহলে কনফিগারেশনের দুইটা ফাইল থাকে, মানে দুইটা ফাইল হয় আর কি। জুনিপারের ক্ষেত্রে যেটা বলে আর কি, যে একটা হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন আর একটা হচ্ছে কি অ্যাক্টিভ কনফিগারেশন। অ্যাক্টিভ কনফিগারেশন মানে হচ্ছে যেটা হচ্ছে রানিং, আর ক্যান্ডিডেট কনফিগারেশন মানে হচ্ছে যেটা এই যে টেম্পোরারি আমরা কনফিগার করছি কিন্তু কমিট করি নাই, দ্যাট ইজ দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন। এখন আমরা যদি এটা ডিফারেন্স বের করতে চাই, যে আমরা ডিফারেন্স বের করতেছি যে আমি আসলে কি কি করলাম, ও কি করবে শো পাইপলাইন কম্পেয়ার এই কথাটা যখন আমি বলবো তখন সে কি করবে, যে কমান্ড গুলো আমি অ্যাড করছি এই যে প্লাস, হ্যাঁ প্লাস, কোনো কিছু যদি আমি কনফিগারেশন অ্যাড করি তাহলে এখানে প্লাস হিসাবে আসবে, আর যদি মাইনাস করি মানে ডিলিট করি আর কি, তাহলে এখানে মাইনাস হিসাবে আসবে। ঠিক আছে, তাহলে এখানে সার্টেন কনফিগারেশন অ্যাড হচ্ছে, এটা একটা ফাইল, নতুন কিছু কনফিগারেশন অ্যাড হচ্ছে, এটা একটা ফাইল। এই ফাইলটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যান্ডিডেট কনফিগারেশন, আর যেটা অলরেডি রানিং সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিভ কনফিগারেশন। আচ্ছা, এখন আমি বাসায় আছি, তো কমিট করলে দেখা যাচ্ছে যে হইতে পারে আমি ডিসকানেক্ট হয়ে যেতে পারি, এরকম কোনো সম্ভাবনা থাকতে পারে আর কি। তো আমি চিন্তা করি সেফটির জন্য প্রথমে কি করব, কমিট চেক, মানে আমার কনফিগারেশন ঠিক আছে কিনা সেটা চেক করে নিব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি কি করব, কমিট কনফার্ম, কমিট না দিয়ে দিব কি কমিট কনফার্ম। এটার অর্থ কি? এটার অর্থটা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য আপনি ডিভাইসে কমিট করতেছেন, যদি আপনি ডিসকানেক্ট না হয়ে যান, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি কমিট করেন, আর যদি সবকিছু ঠিক না থাকে আপনি যদি ডিসকানেক্ট হয়ে যান তাহলে কি হবে, 10 মিনিটের জন্য আপনি টাইম আউট হয়ে যাবেন, 10 মিনিটের জন্য আপনি ডিসকানেক্ট থাকবেন, তারপরে আবার আগের কনফিগারেশনে অটোমেটিক্যালি সে ব্যাক করবে। এখন এটা ডিফল্ট টাইম 10 মিনিট, বাট এটা টাইম আপনি কি করতে পারেন, কম করে দিতে পারেন। আমি এখানে বলে দিলাম 1 মিনিট, টাইম আউট 1 মিনিট। তো এখানে আমি এখানে কি বললাম, কমিট কনফার্ম ফর 1 মিনিট, 1 মিনিটের জন্য এটা কি হলো, তাহলে কনফিগারেশনটা অ্যাক্টিভ হলো। যদি প্রবলেম হয় তাহলে 1 মিনিটের ভিতরে কিন্তু আবার সে রোল ব্যাক করবে, আবার যদি মনে হয় যে যে না ঠিক আছে, দেন আমি ফাইনালি কমিট করলাম। তাহলে কমিটের এখানে তিনটা ভেরিয়েশন দেখলাম, একটা কমিট মানে হচ্ছে ফাইনালি সেভ করা, কমিট কনফার্ম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য সেভ করা, আর একটা হচ্ছে কমিট চেক মানে হচ্ছে কনফিগারেশন সিনট্যাক্সটা ঠিক আছে কিনা এটা চেক করা। তিনটা ঠিক আছে ভাই, বুঝছেন? জি। আর এটা ওই যে যেটা অ্যাড করলেন ভাই ওটা কি, মানে যেগুলো যে কমিট অ্যাড করছি মানে চেক করার আগে কমিট কমিট যে চেক করার কনফিগারেশন আগে, গুলো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে প্লাস 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 হয়ে আসলো, এটাকে এই যে কি বলে? প্লাস প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, জি। কমিট করার মানে সেভ করার আগে আমরা হ্যাঁ হ্যাঁ, কি করলাম, শো কম্পেয়ার, মানে মনে করেন আপনি আচ্ছা। আপনার ইঞ্জিনিয়ারকে বলছেন হুম সামিতের হচ্ছে ইন্টারনেটের বিয়ারিং দিছে, তুমি কনফিগার করো, ভালো হুম কথা, সে কনফিগার করা শুরু করছে, ঠিক আছে। হুম এখন ও বলছে যে কনফিগার হয়ে গেছে, হ্যাঁ, হুম হুম তো তো আপনি জিজ্ঞাসা করছেন যে কমিট করছো, না হুম আমি তো কমিট করি নাই, আচ্ছা থামো তাহলে দেখিনি কি কি করছো, বুঝছেন? আচ্ছা কি কি করছো, তাহলে শো কম্পেয়ার আপনাকে কি দেখাবে, যে আগের যে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলটা ছিল না আর নতুন যে হুম কনফিগারেশন লাইনগুলো অ্যাড হয়েছে এটার ভিতরে হুম একটা ডিফারেন্স মেক করে আপনাকে দেখাবে যে এই লাইনগুলো নতুন করে অ্যাড হয়েছে। তাহলে এইখানে যখন আপনি সামিদের ভিলেন আইপি হ্যাঁ এগুলো দেখবেন তখন আপনি হুম। বুঝবেন না কনফিগারেশন তো করছে, আচ্ছা, বুঝতে তারপর আপনি পারছি। ভেরিফাই করলেন যে না ঠিক আছে, তাহলে তুমি এখন একটা কমিট দাও। তার মানে কি বলছি, কি বলতেছেন আপনি আপনার ইঞ্জিনিয়ারকে যে এখন সেভ কর। বুঝতে ক্লিয়ার পারছি। ভাই? হুম। হুম। মানে আপনি কনফিগারেশন করার পরেও আপনি আবার কি করতে পারেন, দেখতে পারেন কি কি কনফিগারেশন আমি করলাম, বিষয়টা বুঝ- এরকম। বুঝতে ঠিক পারছি। আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কমিটের কয়টা ভেরিয়েশন দেখলাম, কমিট চেক দেখলাম, কমিট কনফার্ম দেখলাম, কমিট নিজে, আর দুইটা আছে এখানে। এটা হচ্ছে যে কমিট অ্যান্ড কুইট। কমিট অ্যান্ড কুইট মানে হচ্ছে যে আপনি যখন কমিট অ্যান্ড কুইট দিবেন, আমি যখন কমিট করতেছি তখন কিন্তু কনফিগারেশন মোডেই থাকতেছি,
আর হ্যাঁ যখন আমি কমিট অ্যান্ড কুইট দিব, মানে হুম কমিট অ্যান্ড কুইট দিব, তখন কমিট করে কনফিগারেশন মোড থেকে সে বের হয়ে আসবে। এই হচ্ছে আচ্ছা তফাৎ। দেখেন এখন সে বের হয়ে আসছে, মানে আচ্ছা কনফিগারেশন মোড থেকে কোথায় চলে আসছে, অপারেশনাল একদম মোডে চলে আসছে। অপারেশন চলে আসছে। অপারেশন, এটা হচ্ছে কমিট অ্যান্ড কুইটের ভিতরে পার্থক্য। তারপরে কনফিগার দিয়ে আবার আমি কি করলাম, কনফিগারেশন মোডে গেলাম। আর একটা কি ছিল, কমিট অ্যাড। অ্যাড আবার কি জিনিস? কমিট অ্যাড, আপনার মনে করেন সামিত একটা মেইনটেনেন্স করবে কখন, রাত 3টায়। হুম তাইলে কি হইতে পারে, যে তাদের ট্রাফিকটা ডাউন থাকতে পারে, ভালো কথা। হুম তাহলে আপনি কি করলেন, যে আপনি যে প্রিফিক্স গুলো ওদের দিকে ডিরেক্ট দিছেন, হুম আর এই ফাইবার অ্যাটমের দিকে যেগুলো প্রিপেন্ড করে রাখছেন, তখন কি করলেন, যে রাত 3টার সময় সামিটের হুম দিকে সবগুলো প্রিফিক্স প্রিপেন্ড হয়ে যাবে 3বার, আর ফাইবার অ্যাটমের দিকে ডিরেক্ট চলে যাবে। তাহলে আপনার কাস্টমার আর টের পেলো না, কিন্তু রাত 3টার সময় ওঠা লাগলো না। বুঝছেন বিষয়টা? বুঝতে পারছি, মানে এটা তাহলে শিডিউল করে কমিট রাখলো আমি ওই সময়। শিডিউল কমিট, এক্স্যাক্টলি শিডিউল কমিট, এটাকে বলে শিডিউল কমিট। আমি এখন শিডিউলটা কখন করব, এখন এই যে টাইমটা আমি এখন বলবো, তাহলে টাইমটা আমি দেখে নিব প্রথমে। রান শো সিস্টেম আপ টাইম, এটার মাধ্যমে আমরা ডিভাইসের কারেন্ট টাইমটা দেখতে পাই। কারেন্ট টাইমটা কত দেখাচ্ছে, 8টা 29 মিনিট। 8টা 29 মিনিট। এখন আমি যদি লিখি, ভালো কথা, কমিট অ্যাড, আমি এখানে বললাম 8টা 29। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন আমি দিতে চাই হচ্ছে আহ রাত 3টায়, তাহলে এটা তো ডেটও চেঞ্জ হয়ে যাবে, তাই না বিষয়টা, যে ডেটও হুম চেঞ্জ হয়ে যাবে। কমিট হুম অ্যাড, এটা তখন হয়ে যাবে 13 তারিখ। আর হ্যাঁ এইটা হয়ে যাবে রাত 3টা, মানে হচ্ছে এটা 00, এটা 00, সরি 00, আর এটা হয়ে যাবে জিরো জিরো থ্রি তাই তো, হুম তাই না? হুম সিনট্যাক্স ইরো। আচ্ছা, হুম তাহলে আমি কোথায় ভুল করলাম? কমিট আহ চেক করলে তো পাওয়া যাবে নাকি? না না, কমিট চেক না, কমিট অ্যাড ঠিকই আছে। টাইম অ্যাট ওই হুইচ যে অ্যাক্টিভেট দ্য ওই যে বিডিটি কনফিগারেশন। লিখতে হবে তো মনে হয়, বিডিটি লিখতে হবে তো মনে হয় টাইমটা। না বিডিটি না, বিডিটি না, এটা হচ্ছে, আমি যদি এক্সাক্ট টাইম দিই, লাইক আমি একটু টেস্ট করে দিই, লাইক দিলাম হচ্ছে 21:00, বা এখানে 20 আছে তো 20 দিলাম, 20:29, আমি দিলাম হচ্ছে 32 দিলাম, 32, মানে 8টা 32 মিনিট, হুম 32 মিনিট দিলাম। আচ্ছা, এটা ঠিক আছে, এটা নিয়ে নিছে। কমিট অ্যাট উইল বি এক্সিকিউটেড অ্যাট, এই যে এই টাইমে এক্সিকিউট হবে। তার মানে হচ্ছে এখানে বিডিটি সহ সম্ভবত দেওয়া লাগবে। আগের কমিটটা তাহলে আসি। তাহলে এখন আপনার এই যে আপনার কমিট শিডিউল করলেন না, হুম এখন আপনি কমিট দিতে যান, ও বলবে না, তুমি তো এখন আর কমিট দিতে পারবা না, তোমার তো কমিট একটা শিডিউল করা আছে। পেন্ডিং আছে একটা। হ্যাঁ, একটা পেন্ডিং আছে, একটা পেন্ডিং থাকলে তো কাজ করা যাবে না, ওইটা করতে হবে, তারপরে না করতে হবে। ও কিন্তু ইন্টেলিজেন্ট, ও কিন্তু কাজ করতে দিবে না, কারণ তুমি কাজ করলে কি হবে যদি প্রবলেম হয়। হুম এখন আপনি মনে করেন শিডিউল কমিট আপনার দেরি আছে, শিডিউল কমিট হইতে দেরি আছে, তখন আপনি কি করবেন, তখন আপনাকে এটাকে ক্লিয়ার করে নিতে হবে। রান ক্লিয়ার সিস্টেম কমিট। যখন আপনি কমিট, পেন্ডিং কমিট, এই যে দেখেন পেন্ডিং কমিট ক্লিয়ার হয়ে গেছে, এখন আপনি কি করতে পারবেন, এখন আবার আপনি কমিট দিতে পারবেন। আর শিডিউল কমিট আমি যখন দিব, তখন আমরা যেটা দেখতেছিলাম, যে এটাকে আমি আওয়ার মিনিট সেকেন্ড এটা দিছি, কিন্তু একটু ডেটটাকে একটু অ্যাড করিব, যেখানে আমি এরর পাচ্ছিলাম। হুম আচ্ছা, কমিট অ্যাট টাইম হুইচ অ্যাক্টিভেটেড দ্য কনফিগারেশন, আওয়ার মিনিট সেকেন্ড, এটা সম্ভবত, আপনি তিনটাই দেন তো এবার, মিনিট টাইম ছাড়াই দেন, ডেট ছাড়াই দেন। হ্যাঁ, ডেট ছাড়া, হ্যাঁ না ডেট, ডেটটা থেকে ডেটকে তো বুঝাইতে হবে। একটা মিনিট দাঁড়ান, না, ডেট কমিটেড, সে পরের পরের দিন ধরে নেওয়ার কথা কিন্তু। না জিজ্ঞাসা করবে না, সিনট্যাক্স এরর দিবে। কমিটেড কমান্ড ইন জোনস, দেখে নিন এটা কি ফরম্যাটে টাইমটা।
ও আচ্ছা, এই যে কোড দিতে হবে, আর ইয়ার, মান্থ, ডে, কোডের ভিতরে দিতে হবে। যেমন এইটা, এই যে ডেট, টাইম, এটা। হুম। ইনভার্টেড তাহলে কমা। এখানে কোটের ভিতরে ওইটাকেই, ঠিক আছে, ওইটা কোটের ভিতরে যাবে। হুম ডান। তাহলে এই যে আপনার দেখেন 13 তারিখ 3টার হুম সময় আপনার কমিটটা হবে, হুম। শিডিউল কমিট। ঠিক আছে। তাহলে আপনি এটাকে এখন কি ভাই চাইলেও আবার রোল ব্যাক করানো যাবে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে অবশ্যই রান করতে পারবেন। ক্লিয়ার, ওই যে ওই রান যে ক্লিয়ার ক্লিয়ার করে দিলেই নেবেন, এই যে এই যে এই যে জি জি, রান ক্লিয়ার ক্লিয়ার সিস্টেম সিস্টেম। কমিট। যদি বুঝতে আপনার পারছি। 3টার আগে আবার দেখা যাচ্ছে কিছু কাজ করার প্রয়োজন, তখন ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করে কাজ করবেন, কমিট করবেন, আবার শিডিউল করবেন। ও, এটা কনফিগারেশন মোডে থাকার জন্য আমাদের রান ইউজ করতে হচ্ছে। নরমালি কমান্ডটা হচ্ছে ক্লিয়ার হ্যাঁ, সিস্টেম, কনফিগারেশন মোডে থাকার জন্য রান ইউজ করতে হচ্ছে। অ্যাকচুয়াল কমান্ড হচ্ছে ক্লিয়ার সিস্টেম ক্লিয়ার কমিট। সিস্টেম কমিট আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এখন কমিট করতে যাচ্ছি, ও বলছে যে কমিট তো পেন্ডিং আছে, তুমি তো কমিট করতে পারবে না। তখন আমাকে কি করতে হবে, আবার এই কাজটা করাবে। তাহলে এইটা আমরা দেখলাম যে কমিটের গল্প আর কি, সেভ করার গল্প। অনেকগুলো ভেরিয়েশন, যদি সিসকোর সাথে কম্পেয়ার করি যথেষ্ট ফ্রেন্ডলি আর কি। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখি আমাদের পয়েন্ট টু পয়েন্টের কি হইলো। ব্রাঞ্চ ইন্টারফেস ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের 101। আমরা কি এখানে দেখেন, আমি, আমার তো মনে করেন সবকিছু কনফিগার করা আছে ডিভাইস, তখন আমার তো ভেরিফিকেশন কমান্ড গুলো একটু জানা থাকা লাগবে। ইন্টারফেস ডেসক্রিপশন অনুযায়ী সবগুলো ইন্টারফেস পেয়ে গেলাম। তারপরে আমি কি চাচ্ছি, 101 কি করলাম, শো। শো মানে হচ্ছে সকল কনফিগারেশন আপনাকে দেখাবে। ঠিক আছে। তারপরে পাইপলাইন দিলাম, ম্যাচ করলাম কি, যদি 101 হয়, থাকে, তাহলে দেখান। তারপরে কি বললাম, ডিসপ্লে সেট কিভাবে দেখাবেন, এটাকে সেট কমান্ড হিসেবে দেখাবেন। এ দেখেন স্পেসিফিক অপশন চলে আসছে। এখন আমরা এখন কি করতেছি, এই আইপিটাকে রান পিং 1, নাও ইটস ওয়ার্কিং ফাইন। এবার যদি 201 দেই, 201, 201, 201, 201 কে এখন যদি আমরা পিং করি, রান পিং, এটা হচ্ছে 202, এটা হচ্ছে 1, দ্যাট অলসো ওয়ার্কিং ফাইন। তাহলে এখানে কমিটের গল্প বললাম, এখানে হচ্ছে রাউটার আইডি, অটোনমাস সিস্টেম। আচ্ছা, তাহলে এখানে কমিটের এটা কি কপি পেস্ট করব, মানে নোটপ্যাডে নিব না, বুঝছেন, আলাদা না, করে দিয়ে দেন, নোটপ্যাডে নিয়ে লাগবে? নোটপ্যাডে দিয়ে দেন। আমাদের জন্য, নোটপ্যাডে আমার দিয়ে জন্য দিলে আর ভালো হয়। বুঝবে না। আচ্ছা আচ্ছা, আমার ওকে জন্য ওকে। ভালো। তাহলে প্রথমে বলছিলাম হচ্ছে কমিট, কমিট চেক, কমিট চেক, কমিট কনফার্ম। 1 মিনিট অনেক কম সময়। কমিট অ্যাড। এটা ভুল কমান্ড, কমিটেড কারেক্ট কমান্ড হচ্ছে আমাদের এটা।
মানে আপনি টাইম দেন আর হচ্ছে ডে টাইম একসাথে দেন, দুইটা সেভ পয়েন্ট হচ্ছে যে এই যে আপনার কমন ঊর্ধ্বকলনের ভিতরে দেওয়া। হ্যাঁ, তাহলে আর এখানে টাইম হলে টাইম দিবেন, আওয়ার মিনিট সেকেন্ড আর ডেট সহ যদি আসে তাহলে ডেটে। তাহলে এটা যখন শিডিউল কমিট করবেন তখন হচ্ছে কমিট করতে গেলে শিডিউল কমিট করার পরে যদি আপনি কমিট করতে যান তাহলে আপনি এরর খাবেন। এরর থেকে বাঁচার উপায়টা হচ্ছে কি, এরর থেকে বাঁচার উপায় হচ্ছে ক্লিয়ার, সিস্টেম কমিট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে ভাই? জি। আচ্ছা, আজকে কি আর আগাবো? ভাইয়া বলেন। আমার মনে হয় অল্প অল্পই থাক। না, মানে আপনাদের একবারে কমফোর্টেবল জোন থেকে আপনারা ই করবেন আর কি। হ্যাঁ, ওইভাবেই আমি আমাদের তাহলে চিন্তা করছি। ওইটা একটু দেখাই দেন না ভাইয়া, ওই যে আহ কি এটা প্রক্সমক্সে কিভাবে দিতে পারি? তো প্রক্সমক্সে হচ্ছে আপনি কি করবেন, যে ইভিএনজির যে সাইটটা আছে ওই সাইটে যাবেন। হ্যাঁ মানে প্রক্সমক্সের আপনি হচ্ছে ভিএম এ ওএস দিবেন না, ওএসটা দিবেন হচ্ছে ইভিএনজির ওএসটাই হচ্ছে অ্যাজ এ ওএস হিসেবে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তো আপনি এই যে এখান থেকে আইওএস ফাইলটা ডাউনলোড করবেন, বাস শেষ। এই যে এখানে ডিরেক্ট বা পরে ইয়া এটা যে এটাকে আইওএস এর, এটাকে বুটেবল ডিস্ক বানাবো আমরা একটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে ডিরেক্ট দেখাই দিবেন। ভিএম ক্রিয়েট করার সময় আপনাকে বলবে না যে আইওএসটা দেখান, আইওএস এর লিঙ্ক দেখাবে না, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। ইমেজের লিঙ্ক, ওই জি জি হ্যাঁ ইমেজের লিঙ্কটা আপনি ওখানে প্রক্সমক্সে আপলোড করে দিবেন। প্রক্সমক্সে কি ইমেজ যে ফোল্ডারটা থাকে মানে আপলোড করতে হয় না, খেয়াল খেয়াল করতেছেন? জি 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 জি। হ্যাঁ, ইমেজ ফোল্ডারে এই যে আইওএস ফাইলটা আপলোড করবেন প্রথম, করে ভিএম ক্রিয়েট করতে যাবেন, তখন ওই আইওএস ফাইলটা এই দেখাই দিবেন আর কি ইনস্টল করার সময়। দ্যাটস ইট, আর কিচ্ছু না, সিম্পল। আচ্ছা আচ্ছা, এরপরে যদি আটকায় যান আমার আলটা ভিউর দেন, আমি ঠিক আছে, আমি ট্রাই করে আটকে গেলে আপনাকে ফোন দেবো নে। ঠিক আছে ভাই, তাহলে ওকে, আজকে জি তাহলে রাখি। হ্যাঁ, জি। আচ্ছা। আসসালামু জি, আলাইকুম। আমি নোটপ্যাডের ইয়াটা দিয়ে দিচ্ছি। জি, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।